সূরা তাওবার 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, কুল হে হাবিব আপনি বলুন, উম্মতকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দার দিনের মধ্যে মহব্বত বেশি হয়, তাদের জন্য আবাউকুম নিজের বাবার জন্য, ওয়া আবনাউকুম এবং সন্তানদের জন্য, ওয়া ইখওয়ানুকুম ভাইয়ের জন্য, ভাইদের জন্য, ওয়া আজওয়াজুকুম স্ত্রীদের জন্য, ওয়া আশীরাতুকুম পরিবার পরিজনের জন্য, ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা এবং যে সম্পদ সে অর্জন করেছে ওই সম্পদের জন্য, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং সে যদি ব্যবসা বাণিজ্যের লস করার আশঙ্কা করে, ওয়া মাসাকিনু তারদাউনাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা সে যদি এমন বাসস্থান যাকে সে মহব্বত করে। আল্লাহ কয়েকটা কথা বললেন। এক নম্বরে বললেন বাবারা, অর্থাৎ বাবা দাদা উপরে যত পুরুষ, সন্তানরা, স্ত্রীরা, পরিবার, সম্পদ, ব্যবসা, ঘরবাড়ি। আমার আল্লাহ বলছেন, যদি এগুলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলোর মহব্বত যদি আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদের থেকে বান্দার কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তবে তারা যেন আল্লাহর অর্ডারের অপেক্ষা করে। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তাদেরকে ফাসিক পাপাচারী বলে আমার আল্লাহ ধিক্কার দিচ্ছেন, যাদের দিলের মধ্যে আল্লাহ রাসূল থেকে মা বাবা, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, ঘরবাড়ি, ধন দৌলত, ব্যবসা বাণিজ্যের মহব্বত বেশি, আমার আল্লাহ বলছেন তারা ফাসিক, তারা পাপাচারী এবং আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না। সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন একটা আয়াত দিয়ে, একটা আয়াত দিয়ে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন যে বান্দার দিনের মধ্যে দুনিয়াবি যে কোনো কিছুর থেকে, দুনিয়াবি যে কোনো কিছুর থেকে, ইভেন মা বাবা, আমাদের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, এই মা বাবার মহব্বত থেকে, আমাদের অর্জিত সম্পদ, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, সব কিছু থেকে যতক্ষণ বান্দার দিলে আল্লাহ এবং রাসূলের জন্য মহব্বতের পরিমাণ বেশি হবে না, আমার আল্লাহ প্রমাণ করে দিলেন ততক্ষণ বান্দা ঈমানদার হবে না, ততক্ষণ বান্দার নাম ফাসিকের ক্যাটাগরির মধ্যে থাকবে, পাপাচারীর ক্যাটাগরির মধ্যে থাকবে। কেমন ফাসিক, কেমন ফাসিক দেখেন, মানুষ যখন গুনাহ করে আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি কিনা যে আল্লাহ তাকে হেদায়েত দান করুন। যে কোনো গুনাহগার হেদায়েত পেতে পারে, আল্লাহ চাইলে হেদায়েত পেতে পারে, কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ক্যাটাগরির ফাসিক যারা, এই ক্যাটাগরির ফাসিক যারা, যাদের দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বতের কমতি থাকার কারণে ফাসিক, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব না। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো হেদায়েত নাই। তো সেই কারণে এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন, আপনার মা বাবা, আপনার ধন দৌলত, আপনার ব্যবসা, এমনকি আপনার নিজের জীবন থেকেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ হাজার করে সুন্দর করে বলছেন, করো তেরে নাম পে যা ফিদা, নবসে কে যা দো জাহাं ফিদা, दो जहां से भी नहीं जी भरा, करो क्या करोड़ों जहां ही बलगल उला, कशफा दुजा बिजमालिही हसु
حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله আমার আল্লাহ বলেছেন চলো তেরে নাম पे জাফি ইয়া রাসূলুল্লাহ আপনার নামের পর আমি আলা হযরত আমি ইমাম আহমদ জান্নাত জান কুরবান নফস এক যা দো জাহা ফিনা ইয়া রাসূলুল্লাহ একটা জীবন কুরবান করছি সেটা নয় আমার দুনিয়া আখিরাত দুইটাই আপনি নবীর উপর কুরবান দো জাহা সে ভি নেহি জি ভরা বলে দুই জাহান কুরবান করার পরেও আমার হৃদয় কিন্তু শান্ত হয় নাই আরো কিছু কুরবান করতে ইচ্ছা করছে এরপরে তিনি বলছেন দো জাহান সে ভি নেহি জি ভরা করো क्या करोड़ जहां नहीं বলে কি করব আল্লাহ তো আমাকে কোটি কোটি পৃথিবী দেয় নাই যদি আমার কাছে দুই পৃথিবী নয় কোটি পৃথিবীও আল্লাহ দিত কোটি জাহান যদি আল্লাহ আমাকে দিত কোটি বার প্রাণ যদি আল্লাহ আমাকে দিত আমি আপনি নবীর নামে সেটা কুরবান করে দিতাম সুবহানাল্লাহ এই মুহাব্বত এটা আমাদের ঈমানের অংশ মুহাব্বত আমাদের ঈমানের লা ঈমান লিমান লা মুহাব্বত আমরা খুতবার মধ্যে প্রতি জুমার মধ্যে পড়ি লা ঈমান লিমান লা মুহাব্বত যার হৃদয়ের মধ্যে আমার নবীর মুহাব্বত নাই ওই বান্দা হাজারো ইবাদত করুক তার দিলের মধ্যে ঈমান নাই তার দিলের মধ্যে ঈমান নাই ঈমান কি বলে ঈমান হলো আমার নবীর উপর মুহাব্বত আমার নবীর উপর মুহাব্বত ওই মুহাব্বত না থাকলে ঈমানের দাবি করার কোনো সুযোগ নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার বুখারী শরীফের মধ্যে অধ্যায় করেছেন বাব হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান অধ্যায়ের নাম দেখেন ইমাম বুখারী উনার কিতাবের মধ্যে নোট করছেন ওনার অধ্যায়ের নাম হচ্ছে বলে হুব্বে রাসূল নবীর মুহাব্বত ঈমানের অংশ এটার উপর আলাদা নোট আলাদা অধ্যায় করে দিয়েছে যেটা বলতে না সুবহানাল্লাহ হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীর মুহাব্বত ঈমানের অংশ বুখারী শরীফের 14 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এরশাদ ফরমাচ্ছেন قال فوالذي نفسي بيده আমার নবী বলছেন ওই খোদার কসম যার হাতে আমি নবীর জান তো কসম কেন করলেন বলে পরবর্তীতে যে কথা বলবে ওই কথার ভার ওই কথার ওজন বাড়িয়ে দেওয়ার জন্য ওই কথার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য আমার নবী কসম করলেন বলে ওই খোদার কসম করছি যে খোদার হাতে আমি নবীর প্রাণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আমার নবী কসম করে বলছেন ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ নিজের মা বাবা এবং সন্তান সন্ততি থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে পারবে না যতই কালেমা পড়ুক ওই বান্দা ঈমানদার হইতে পারবে একটু আগে আয়াত পড়লাম একদম সিমিলার টোনে আমার নবী হাদিস বর্ণনা করেছেন এরপরে হাদিসটা একটু দেখি বুখারী শরীফ 15 নম্বর হাদিস আগেরটা ছিল 14 নম্বর এখন পড়ব 15 নম্বর যে হাদিসখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী থেকে ইরশাদ ফরমাচ্ছেন قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আগের বার আমার নবী বললেন বাবা এবং সন্তান পূর্বপুরুষ এবং পরবর্তী প্রজন্ম থেকে নবীকে ভালোবাসতে পারবে না সে ঈমানদার হবে না এরপরের হাদিসে আমার নবী আরেকটা এক্সটেনশন দিলেন আমার নবী বলছেন কোন বান্দা ততক্ষণ ঈমানের দাবি করতে পারবে না কোন বান্দার দিলে ঈমান পরিপূর্ণ হবে না কতক্ষণ বলে যতক্ষণ না আমি নবীকে নিজের বাবা নিজের সন্তান এমনকি কুল কায়নাতে যা কিছু আছে যত মানুষ আছে সবার থেকে আমি নবীর মহব্বত বেশি হবে না ততক্ষণ বান্দা ঈমানদার হতে পারবে না সুবহানাল্লাহ কোন পৃথিবীর কারো কোনো দাম নাই আমাদের বিশ্বাস আমি যাকে মহব্বত করব আল-হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ যাকে মহব্বত করব
আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত করব। যাকে ঘৃণা করব তাকেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করব। আল্লাহ আমাদেরকে এই আকীদা মজবুত করার তৌফিক দান করুন সবাই মিলে। ইয়া হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। আমার নবী বলেছেন ঈমানদার হওয়াই যাবে, ঈমানদার যাবেই না, কোনো চান্সই নেই আপনার কাছে। নবীর শানে মুস্তাকি করার পরে আপনি একটু একটু মহব্বত রাখছেন কেন? বলো অনেক বড় আলেম, অনেক বড় আলেম। নবীর সাথে সম্পর্ক নাই, আপনার সাথে সম্পর্ক আছে কেন? বলে আমার আত্মীয়, আমার পরিবার, আমার ভাই, আমার চাচাতো ভাই বড় ব্যাংকে চাকরি করে, বড় কোম্পানিতে চাকরি করে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় কোম্পানির অমুক পদে আছে, লাখ টাকা বেতন, অনেক শিক্ষিত, পিএইচডি ধারী, কোনো কিছুর কোনো দাম নাই। তার থেকে আপনার ওই আত্মীয় আপনার কাছে দামি হওয়া দরকার। যে আত্মীয় হয়তো পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের জোতা সেলাই করে কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করে কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, সেই আত্মীয় আপনার কাছে দামি হওয়া দরকার। ওই লক্ষ টাকা বেতনের পিএইচডি ধারী সেই আত্মীয় থেকে যার দিলের মধ্যে নবীর মহব্বত, যার দিলের মধ্যে নবীর মহব্বত নাই, তার সাথে ঈমানদারেরও কোনো সম্পর্ক থাকার সুযোগ নাই। এটা ঈমানের তাকাদা, এটা ঈমানের তাকাদা। যদি আপনি এটা ভিতর থেকে ফিল না করেন, ভিতর থেকে ফিলিংসটা যদি না আসে, তাহলে মনে রাখবেন আপনার আরেকবার নিজের ঈমান নিয়ে, আমার আরেকবার নিজের ঈমান নিয়ে ভাবার দরকার আছে। আর যখন দেখবেন কোনো ব্যক্তি আপনার সাথে কোনো সমস্যা নেই, পারিবারিক সম্পর্ক খুব ভালো, জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তারপরে তাকে দেখতে বিরক্ত লাগতেছে কেন? বলে সে ওদিন এমন একটা কথা বলেছে যেটা আমার নবীর শানের খেলাফ, সে অমুক কাজ করেছে যেটা আমার নবীর শানের খেলাফ। তার সাথে আপনার কোনোদিন ঝগড়া হয় নাই, কোনোদিন মনোমালিন্য হয় নাই, তার ঘরে গেলে আপনাকে মেহমানদারি করেছে, তারপরেও তাকে দেখলে আপনার বিরক্তি লাগছে, আপনার জন্য খুশ খবর, আবার আল্লাহ আপনার ঈমানকে কবুল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করুন সবাই মিলে আমিন। এই ঈমান না থাকাটা বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফ 4171 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2639 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, একজন ব্যক্তি আমার নবীকে জিজ্ঞেস করলেন, একজন নবী আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? কি কখন হবে? কিয়ামত কখন হবে? আমার নবী পাল্টা প্রশ্ন করলেন, মা আ'তালা। অনেকগুলো কিতাবের মধ্যে আসছে আমার নবী অনেক ক্ষতি হচ্ছে, তারপর জিজ্ঞেস করলেন, মা আ'তালা, কিয়ামত নিয়ে যে প্রশ্ন করছো, কিয়ামতের জন্য, কবরের জন্য সামানা কি রেডি করেছো? তোমার সামানা কি আছে? তখন ওই সাহাবী সুন্দর জবাব দিয়েছেন, মা আ'তালা বিকাসীরি সালাত ওয়ালা সাওম ওয়ালা সাদাকা ইয়া রাসূলুল্লাহ। ওই কবরের ব্যাপারে যে প্রশ্ন করছি, কিয়ামতের প্রশ্ন করছি, ওই কিয়ামতের জন্য আমার কাছে নামাজ নাই, রোজা নাই, সাদাকা নাই, অনেক বেশি নামাজ আমি পড়তে পারি নাই, নফল নামাজ হয়তো অত বেশি আমার আমলনামার মধ্যে নাই, অনেক বেশি সাদাকা আমার আমলনামার মধ্যে নাই, অনেক বেশি নফল রোজা আমার আমলনামার মধ্যে নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু একটা জিনিস আমার সামানা আছে, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, আর আমাদের ঈমান কি? আমরা নামাজ পড়লে এটাকে বড় জান্নাতি মনে করি, রোজা রাখতে বড় জান্নাতি মনে রাখবেন। সাহাবায়ে কেরাম এগুলাকে জান্নাতের মাপকাঠি মনে করেন নাই, এগুলা জান্নাতের মাপকাঠি নয়। কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে দেখি বলতে বলেন শুধু নামাজ জান্নাত দিতে পারবে, ঈমান ছাড়া নামাজ কোনো উপকারে আসবে না। নামাজ উপকারে অবশ্যই আসবে কখন? যখন আগে ঈমান পিওর হবে। ঈমান যদি পরিশুদ্ধ না হয় নামাজ কোনো উপকারে আসবে না। সেখানে সাহাবী বলছেন যে আমার কাছে ওই কবরের সামানা, কিয়ামতের সম্পদ হিসেবে অনেক বেশি নামাজ নাই, অনেক বেশি রোজা নাই, অনেক বেশি সাদাকা নাই। তো বলে কি আছে তোমার কাছে? বলে একটাই বিষয় আছে, আমি আল্লাহ এবং রাসূলকে আনকন্ডিশনালি মহব্বত করি। তখন আমার নবী কি বলছেন যে না, এই মহব্বত দিলে হবে না, নামাজ পড়ো না, এই মহব্বত হবে না, রোজা রাখো, এই মহব্বত দিয়ে কাজ হবে না, এইসব মহব্বতের কথাই চিরা ভিজবে না, বেশি বেশি সাদাকা করো, এমন বলেন নাই। আমার নবীর জবাব দেখেন,
قال انت مع من احببت আমার নবী জবাব দিলেন ওগো আমার সাহাবী তোমার জন্য বড় খুশখবরি তুমি যাকে মহব্বত করছো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে নবীর সাথে থাকলে আর কোনো চিন্তা আছে নবীর সাথে থাকলে আর কোনো চিন্তা নেই আমাদের কাছে তো এতটুকু আশা যে জান্নাতের মালিক আমার নবীকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ হযরত বলছেন তুঝসে और जन्नती से क्या मतलब है मुनकिर दूर हो हमें रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की क्या बोलते बोले ना सुभान अल्लाह आला हज़रत बोलते हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या मतलब है मुनकिर दूर हो और तुशदाबाद जन्नतेर की সম্পর্ক যে আমার নবীর প্রতি মহব্বত রাখতে জানে না তাজিম রাখতে জানে না আল্লাহ হযরত বলছে তুশদাবাদ জান্নাতের বিষয়টা কিসে তো জান্নাতে কারা যাবে আল্লাহ দেখলেন বলে দিলেন হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি ও উম্মত যাদের দিলের মধ্যে রাসূল আছে তাদের জন্য খুশখবর হচ্ছে ওই জান্নাতের মালিক আমার রাসূল সুবহানাল্লাহ আমার রাসূল জান্নাতের মালিক এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে আর যারা বলেন আপত্তি আছে আমার নবী তো হেসে হেসে যাকে ইচ্ছা জান্নাত দিয়েছে সিদ্দিক আকবর আসছেন আমার নবী বলছেন এখন যে আসবে সে বান্দা জান্নাত যারা বলেন না সুবহানাল্লাহ ফারুক আযম আসছেন আমার নবী বলছেন দরজার বাইরে যে আছে কে আছে কেউ দেখছে না আমার নবী বলছেন এখন একজন বান্দা আসবে তোমরা একটু দেখো দেখো ওই বান্দা জান্নাত সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দেখছেন ফারুক আযম এসেছে আমার নবী বলছেন এখন আরেকজন বান্দা আসবে ওই বান্দাও জান্নাতি সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন কে আসে একটু দেখি দেখো হযরত ওসমান আসছে আমার নবী বলছেন এখন যে আসবে ওই বান্দা জান্নাতি সবাই তাকিয়ে আছেন একটু কে আসে দেখি দেখছেন হযরত আলী আসছেন কে আসছেন দেখানো দরকার নাই আমার নবী বলছেন যে আসবেই জান্নাতি এভাবে জান্নাত দেওয়ার ক্ষমতা নবীর কাছে আছে না নাই আছে তো সেই কারণে নবীর মহব্বত যার দিলের মধ্যে আছে ওই বান্দা তো এতটুকু আশা রাখতে পারে ওই কবরের মধ্যে মুনকার নাকির যখন আসবে সওয়াল যখন করবে আমার নবী এসে অন্তত আমাদেরকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ এছাড়া আমার নামাজের উপর আমার কোনো ভরসা আমার ব্যক্তিগতভাবে নাই কারণ নামাজ পড়ছি ঠিক আছে কবুল হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে নামাজ পড়ছি কবুল হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে রোজা রাখছি নিয়ত করছি কবুল হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে কোরআন তেলাওয়াত করছি মাখরাজে কোরআন মাথা নেই কবুল হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে তো সম্বল কি বলে একটাই সম্বল অন্তরের মধ্যে রাসূলের জন্য মহব্বত আছে আমার আল্লাহ যদি একটু চান আমার রাসূল যদি একটা বার শাফাআতের দরওয়াজা খুলে দেন ওই শাফাআতের দরওয়াজা যার জন্য খুলে যাবে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমার নবী শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি বলে আমার উম্মতের মধ্যে যত বড় বড় কবিরা গুনাহকারী আছে কি গুনাহ বড় গুনাহ যারা করছে ছোট গুনাহ না ছোট গুনাহ হিসাব তো আমার নবী আল্লাহ মাফ করে দিবেন বলে আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ যারা করেছে হাসরের ময়দানে আমলনামা পাওয়ার পরে হায় হায় কবিরা গুনাহ দেখার পরে ওই উম্মতের কলিজা শুকিয়ে যাবে এই কঠিন মুহূর্ত কেমনে যাব আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের এত বড় বড় কবিরা গুনাহকারী উম্মতও সেদিন আমি নবীর শাফাআত লাভ করব সুবহানাল্লাহ আর হাদিসে পাকের মধ্যে আসছে বলে কত জনের জন্য শাফাআত করবেন হাদিসে পাকের মধ্যে আসছে বলে পৃথিবীতে যত ইট পাথর আছে এর থেকে বেশি উম্মতকে সেদিন আমার নবী বিনা হিসাবে জান্নাতে পার করাবেন সুবহানাল্লাহ হিসাব হবে এরপরে সুপারিশ না বলে বিনা হিসাবে আমার নবী সেদিন জান্নাত পার করাবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তালিকার মধ্যে আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করে দিক সবাই বলে আমিন প্যারা হাজিরিন বুখারী শরীফ 6632 নম্বর হাদিস দেখি বুখারী দিয়ে কতক্ষণ চলে এখন তো বুখারী না হইলে মানে না সেখানে বুখারীর দলিলগুলো আগে আনছি হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ ফরমাচ্ছেন বলে একদিন আমরা নবীজির সাথে ছিলাম এমন সময় ওয়া আখিযু বিয়াদি উমর ইবনে খাত্তাব বলে আমার নবী হযরত উমর ইবনে খাত্তাবের হাত ধরেছে উমর ইবনে খাত্তাবের হাত আমার নবী ধরেছে
فقال له عمر يا رسول الله أنت أحب إلي من كل شيء إلا من نفسي তখন হযরত ওমর বলছেন হঠাৎ করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবন ছাড়া দুনিয়ার বাকি যে কোনো জিনিস থেকে বেশি মহব্বত করি তবে আমার জীবন থেকে বেশি মহব্বত আমি আপনাকে করি না উলামায়ে কেরাম বলছেন মুহূর্তের মধ্যে আমার নবীর ফয়েজ হযরত ওমরের কলবের মধ্যে জারি হয়ে গেল তো আমার নবী কি বলছেন দেখেন বলে লাল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ওগো ওমর ওই খোদার কসম করে বলছি তোমার কাছে যদি আমি তোমার জানের থেকেও বেশি দামি না হই তাহলে তুমি ঈমানদার হতে পারবে না হযরত আমার রাসূল ঘোষণা দিয়ে দিলেন যে যতক্ষণ না আমি তোমার থেকে তোমার জানের থেকে তোমার কাছে বেশি প্রিয় হব না ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না সুতরাং আমাকে তোমার জান থেকে বেশি মহব্বত করতে হবে তখন হযরত ওমর বলছেন فقال له عمر فإنه الآن والله لا أنت أحب إلي من نفسي মুহূর্তের মধ্যে হযরত ওমর পরিবর্তন হয়ে গেলেন বলে খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি এটা তো ছিল এই মুহূর্তে হযরত ওমরের বয়ান আমি আপনাকে আমার জানের থেকেও বেশি মহব্বত করি আমার রাসূল বলেন আল্লাহ ওমর এখন ঠিক আছে এখন ঠিক আছে কাকে বলছেন হযরত ওমর সে হযরত ওমরকে যদি আমার নবী বলে যে আমাকে জানের থেকেও বেশি ভালোবাসতে হবে হযরত ওমর তো নিজেকে প্রমাণ করার কিছু নাই জিহাদের ময়দানে গিয়ে নিজের গর্দান কুরবান করার জন্য প্রস্তুত থাকতেন তেমন একজন জাত আমাদের কেমন মহব্বত করতে হবে এটা একটু কল্পনা করেন আমাদের মহব্বতের প্রকাশ কেমন হতে হবে এখন তো মহব্বত প্রকাশ করতে গেল মহব্বতের কথা বললেও শিরকের ফতোয়া চলে আসে এই মাস এমন একটা মাস আমরা পাবো একদিকে মিলাদ চলবে আরেকদিকে ফতোয়া ঠেকাইতে হবে একদিকে আনন্দ চলবে আরেকদিকে ফতোয়া ঠেকাইতে হবে তো এই যে ঈমান কাকে বলে আমার নবী এক লাইনেই বলে দিলেন নিজের জীবন থেকেও বেশি ভালোবাসার নাম হলো ঈমান নিজের জীবন থেকেও বেশি ভালোবাসার নাম আরো জোরে বলেন নিজের জীবন থেকে বেশি ভালোবাসার নাম আপনি যদি আপনার জীবন থেকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে ঈমান পরিপূর্ণ হয় নাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় ভালোবাসার আওয়াজ এত ছোট ভালো যদি বাসতে হয় ভালো যদি বাসতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर चेयो प्रियताई प्राणेर चेयो प्रियताई नबी के जानो ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন আল্লাহ আমাদেরকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করার তৌফিক দান করুন আমিন প্রিয় হাজিরিন আমরা নবীকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন বুখারী শরীফ 6169 নম্বর হাদিস মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদের মতো হাদিস নোট হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন এক লোক আমার রাসূলের কাছে আসলো فقال يا رسول الله আমার নবীকে জিজ্ঞেস করলো কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহি ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি যে কোন একজনকে ভালোবাসে কোন একটা গোষ্ঠীকে ভালোবাসে কিন্তু সে ওই গোষ্ঠীর উপযুক্ত না ওই গোষ্ঠীর উপযুক্ত আমরা নবীকে ভালোবাসি কিন্তু উম্মত হিসেবে আমরা উপযুক্ত না আমল দিয়ে আমরা উপযুক্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি যে ওনাদের ভালোবাসা দাবি করার মতো অতটুকু যৌক্তিকতা অতটুকু যোগ্যতা আমাদের মধ্যে নেই আহলে বাইতের রাসূলকে ভালোবাসি কিন্তু অতটুকু যোগ্যতা আমাদের কাছে নেই তা আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কেউ কাউকে মহব্বত করে কিন্তু ওই মহব্বতের দাবি করার মতো অতটুকু যোগ্যতা ওই বান্দার কাছে নাই অতটুকু আমল ওই বান্দার কাছে নাই ওইরকম
কার্যকলাপ ওই বান্দার জীবনে নাই, তো আপনি ওই বান্দা সম্পর্কে একটু কিছু বলুন। আমার নবী বলছেন আল মারউ মাআ মান আহাব্বা। আমার নবী বলছেন যদিও যোগ্যতা কম, আমল নাই, আমি নবী বলছি যাকে মহব্বত করে তার সাথেই হাসর হবে। যাকে মহব্বত করে তার সাথেই থাকবে, এছাড়া আর কোনো গতি নাই। তো আপনার আমল কম, আমার আমল কম, আমলের মধ্যে আমাদের কোনো ঠিক ঠিকানা নাই, তো এটা দ্বারা নবীর মহব্বত কেউ কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি মিলাদুন নবী করছেন, ফতোয়া শুরু হয়ে গেছে, বলে নামাজ তো পড়ে আসে না নাই, প্রতি বছর এই কথাগুলো আসে না, বলে জুলুসে যাচ্ছে, সেদিন জোহরের নামাজও পড়ে নাই। যদিও জোহরের নামাজ পড়া হাজার হাজার ভিডিও আছে, তারপরেও ওই একটা জায়গা দিয়ে আঘাত করা হয়। আমাদের ইয়াং জেনারেশনের ভাই যারা আছে তাদের মাইন্ডকে এমন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে, বলে দেখো না কাদের সাথে যাচ্ছে, যারা নামাজ পড়ে না। আমি মিলাদুন নবী করেছে, সকল যারা নামাজ পড়ে না। যদিও আমরা এমন এক জাতি যাদের ফজরের ওয়াক্ত সারা জীবন খালি থাকে, ফজরের ওয়াক্ত সারা জীবন খালি থাকে না। এক রাকাত দুই রাকাতের বেশি ফজরের ওয়াক্ত হইলে সেদিন তুই নকশায় মনে মনে খুশি হয়ে যায়। আমাদের হুজুর মনে মনে খুশি হয়ে যায় যে আজকে কি হয়ে গেল, এত মুসল্লি, এদিকে ফজরের নামাজ চলছে, এদিকে আমরা ফুটবল খেলার জন্য আতশবাজি করেছি, তাও মসজিদ আসতে পারি। আসলে না নেই ফতোয়া কেউ দেয় নাই, কেউ ফতোয়া দেয় নাই যে দেখো সারা রাত খেলা দেখেছে কিন্তু ফজর পড়ে নাই, এ ব্যাপারে কারো কোনো ফতোয়া নাই। এটা আপনি আজকে মিলাদুন নবী করেন, পরের দিন ফতোয়া শুরু হয়ে যাবে। দেখছো গতকালকে মাহফিল করছে, আজকে সকালে ফজরের নামাজ। তাই বলছি ভাই, ওই ফজরের নামাজ না পড়তে বাধা, এটা তো আগেও ছিল এখনো আছে। ফতোয়া শুধু মিলাদুন নবীর জন্য কেন? একই ফতোয়া যদি আমি দিই, আপনি তাফসীরুল কোরআন মাহফিল করেছেন প্যারেডের ময়দানে, বিশাল জনসমাবেশ, আপনি একটু হিসাব করেন তো কয়জন পরের দিন ফজর পড়েছে? আপনি একটু হিসাব করেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মক্কাতে যায়, মদিনাতে যায়, ওখান থেকে আসার পর কয়জন ফজরের মধ্যে নিয়মিত আসে? ফজরে আসে নাই, এই কারণে মক্কা মদিনা বন্ধ করে দাও যাবে। ফজরে আসে নাই, তাফসীরুল কোরআন বন্ধ করে দাও যাবে, ওনারা মানবে? ভাই শুধুমাত্র মিলাদুন নবী বলতে বলে না, এগুলোর দরকার নেই, তো ফজরের নামাজ ঠিক করো। আমরা বলি হ্যাঁ তোমার মহব্বত ফজরের নামাজের জন্য না, আমরা বুঝি লোক কোথায় কোন কাজকে ঠেকাইতে যাচ্ছ, এটা আমরা বুঝি। যেটা যে দিনকে কেন্দ্র করে শয়তান চারিদিকে মাথা ঠুকে ঠুকে আফসোস করেছে, আল্লাহ কেন পাঠাইলা, আল্লাহ কেন পাঠাইলা, এখনো পর্যন্ত শয়তানের আওলাদদের আফসোস বন্ধ হয়। সেই কারণে এগুলাতে কান দেওয়া যাবে না। ফজরের নামাজ নবীর আশিক থেকে বেশি কারো ফজরের নামাজের জন্য দরদ নেই। আমাদের মসজিদে তো প্রতি বছর নবী বলে ফজরের নামাজে প্রথম 12 দিন অন্তত আমরা ফজরের নামাজে মিলাদুন নবী করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন তো আমাদের এখানে ফজরের নামাজও কি হয়, মিলাদুন নবী হয়। প্রত্যেক দিন 1 তারিখ থেকে 12 তারিখ প্রত্যেক দিন ফজর নামাজে তাবারুকাতের ব্যবস্থা হয়। এগুলো কারা করে? যারা ফজর পড়ে না তারা, যারা ফজর পড়ে নবীকে মহব্বত করে। যারা বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং এই জাতীয় কোন অজুহাত দিয়ে নবীর মহব্বত থেকে আমাদেরকে দূরে রাখার কোনো সুযোগ নাই। আমার নবীকে তো জিজ্ঞেস করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, মহব্বত করে কিন্তু মহব্বতের দাবি করার মতো যোগ্যতা নাই। আমার নবী বলছেন অসুবিধা নাই, যাকে মহব্বত করে তার সাথেই হাসর হবে। মহব্বত আমার নবীর কাছে এত দামি। আপনি মহব্বত করেন, নামাজ পড়ে নেই আর কি, রোজা রাখে নেই আর কি, আমরা দোয়া করি যাদের দিনের মধ্যে মহব্বত আছে আল্লাহ তাদের আমলকেও পরিপূর্ণ করে দিন। আর যার ভিতরে মহব্বত নাই, আমল আছে, আমার আল্লাহ বলেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক, ওই ফাসিকদের জন্য হেদায়েত আমার আল্লাহই রাখেন। তো আল্লাহর বাজেটে যার হেদায়েত নাই, আল্লাহর বাজেটে যার হেদায়েত নাই, পুরা দুনিয়ার আলেম সমাজকে এক জায়গায় বসাই দেন, পুরা দুনিয়ার আলেম সমাজকে এক জায়গায় বসাই দেন, ওই বান্দার কপালে হেদায়েত আসবে না। সেই কারণে নবীর মহব্বত আগে পূর্ণ করে, বাকি যে আমলের ত্রুটি আছে দেখবেন ওই মহব্বত যত বাড়তে থাকবে আমলের ত্রুটি তত কমতে থাকবে, আমলের ত্রুটি তত কমতে থাকবে। যেমন এই বোতলের মধ্যে পানি আছে কিনা? সবাই বলেন আছে।
এখানে একটা অংশ আছে, এই অংশের মধ্যে কি আছে দেখি বলে। কেউ একজন বলে কি আছে? পানির উপরে বাতাস। আমাদের ব্যবসায় হুজুর কারেক্ট আনসার দিয়েছে, বাতাস। পানি যত কমবে বাতাস তত বাড়বে। এখানে খালি থাকার কোনো সুযোগ নাই। আবার পানি যত বাড়বে বাতাস তত কমবে। একই ভাবে আপনার দিন, নবীর মহব্বত বাড়াইতে থাকেন, খারাপ জিনিস কমবে। নবীর মহব্বত কমাইতে থাকেন, খারাপ জিনিস বাড়বে। বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিনের পর্যায়ে চলে যাবে। এমন একটা জায়গায় যাবে আপনি অনেক আমল করবেন কিন্তু আল্লাহ বলছেন হেদায়েত নেই। হেদায়েত নাই। কিন্তু আপনার দিলের মধ্যে নবীর মহব্বতের পানি একবার ঢুকাই দেন, ওই পানি আপনার কলবকে এমন ভাবে সাফ করে দিবে, ওই পানি আপনার কলবের মধ্যে এমন ভাবে জায়গা করে দিবে, শয়তানি বাতাস আপনার দিলের মধ্যে থাকারও আর কোনো সুযোগ থাকবে না। দিল তো খালি রাখা যাবে না, কোনো একটা দিয়ে পূর্ণ করতে হবে। হয় বাতাস দেন নয়তো পানি দেন, কোনটা দিবেন আপনার ইচ্ছা। পানি হলো নবীর মহব্বত, এটা দিয়ে পূর্ণ করে দেন, বাতাস বের হয়ে যাবে, ওয়াসওয়াসা বের হয়ে যাবে। যত বাতাস আপনার উপরে দেওয়ার চেষ্টা হচ্ছে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কখনো শয়তান দিবে, কখনো মানুষ দিবে, কখনো শয়তান, কখনো মানুষ, কখনো বেদাত, কখনো নামাজ থেকে দূরে রাখা, প্রত্যেকটা কাজ কখনো শয়তান করে, কখনো মানুষ করে। তো কিভাবে বাঁচবেন? আমার রাসূলের মহব্বত বাড়িয়ে দেন, অটোমেটিক সব বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মহব্বতের তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, হাদিসের মধ্যে আমার নবী আমাদের কথা বলেছেন। আজকে আপনারা যারা মসজিদে বসে আছেন, আপনাদের ব্যাপারে আমার নবী কোন বিষয়ে আলোচনা করছেন একটু দেখেন। মুসলিম শরীফের হাদিস 2832 নম্বর হাদিস, 2832 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ ফরমাচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুলুনা বা'দি। আমার নবী বলছেন, আমাকে কারা বেশি মহব্বত করে জানো? সাহাবায়ে কেরামকে বলছেন। একটু নিজের তাকদীর কত ভালো একটু বোঝার চেষ্টা করেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন যে আমাকে কারা বেশি মহব্বত করে জানো? ইয়া রাসূলুল্লাহ, কারা? আমার নবী বলছেন, আমার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আর তোমরা তো আমাকে দেখেই বানাচ্ছো, আমাকে না দেখে আমি নবীর উপর কালমা পড়ে আমাকে মহব্বত করবে, আমি নবী সার্টিফিকেট দিচ্ছি, ওই উম্মতেরা আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত করবে। আমাদের মহব্বত নিয়ে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে গর্ব করেছেন, হাদিস পাকের মাধ্যমে সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। আমাদের আমল নিয়ে না, আমাদের মহব্বত নিয়ে। কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? মহব্বত নিয়ে। বলে নাই তোমাদের থেকে বেশি নামাজ পড়বে, বলে নাই তোমাদের থেকে বেশি রোজা রাখবে। এটাও বলেছেন। এক জাতের ব্যাপারে এটাও আলোচনা আসছে, এক জাতের ব্যাপারে এটাও আলোচনা আসছে যে সাহাবায়ে কেরাম থেকে নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, আমল বেশি হবে। কারণ একদিন আমার নবীর সামনে গনিমতের মাল, যুদ্ধ থেকে যে গনিমতের মাল আসছে, এই মাল বন্টন করছেন আমার নবী। তখন এক মুনাফিক দাঁড়িয়ে গেল, বলে, ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আপনি ইনসাফ করেন। আমার নবী রাগ হয়ে গেলেন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইনসাফ করার জন্য, আমি ইনসাফ না করলে কে করবে? তুমি আমার ইনসাফের উপর প্রশ্ন তুলেছো। ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন, দুনিয়া থেকে শেষ করে দেন। আমরা নবী বলেন, ফারুক, দরকার নেই। এই বান্দার আওলাদের মধ্যে এমন কিছু জালেম আসবে যাদের নামাজ তোমাদের নামাজ থেকে বেশি হবে, আমাদের নামাজ থেকে না, সাহাবায়ে কেরামের নামাজ থেকে বেশি হবে। যাদের সাদাকা তোমাদের সাদাকার থেকে বেশি হবে, যাদের তেলাওয়াত তোমাদের তেলাওয়াত থেকে সুন্দর হবে। আমার নবী বলেন, কিন্তু ঈমান, তেলাওয়াত এগুলা তাদের গলার নিচ দিয়ে যাবে না। গলা থেকে কোরআন আসবে, কলবে গিয়ে ধরবে না। গলা থেকে নামাজ আসবে, কলবের মধ্যে তাজির থাকবে না। তো এই যাদের নামাজ নিয়ে আমার নবী বলেছেন অনেক বেশি হবে, রোজা বেশি হবে, কারা? বলে যারা মুনাফিক, যারা মুনাফিক আর ঈমানদার আশিক রাসূলের ব্যাপারে আমার নবী
বড় আনন্দ প্রকাশ করে বলছিল আমার সাহাবায়ে কেরাম কেন আমাকে বেশি মহব্বত করবে জানো? বলে যারা আমার ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে আসবে তারা তোমাদের থেকেও আমি নবীকে বেশি মহব্বত করবে। এরপর আমার নবী বলছেন ইয়াবাদু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, যারা নিজের পরিবার নিজের ধন ও দৌলত আমি নবীকে এক নজর দেখার জন্য কুরবান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো জানেন মদিনা শরীফ গেলে নবীকে দেখা যাবে না, তাও লক্ষ লক্ষ টাকা খরচ করছে। বলে কেন? বলি তো আমার নবীর রওজাটা হলো দিতে আসি। জানেন ওখানে গেলে নবীকে দেখা যাবে না, তাও লক্ষ কোটি টাকা খরচ করছে। বলে কেন? বলে একটু গিয়ে ওই জালিতে যদি দেখি আমার নবীর সাথে যে জালির নিসবত, আমার নবীর সাথে যে গম্বুজের নিসবত, ওই সবুজ গম্বুজটা যদি একটু নজরে চলে আসে তাহলে আমি আশিকের অন্তর শান্তি হয়ে যাবে। আমার নবী সে আপনার কথা বলছেন। বলে আমার উম্মত শুধু আমাকে একটু দেখার জন্য নিজের পরিবার নিজের সম্পদ পর্যন্ত কুরবান করে দিবে। শায়ের তো বলছেন বলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, বলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও। আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমাদেরকে কালামের মতো করে যে জীবনটা কুরবান করার তৌফিক দান করুন। প্যারা হাজিরি, সাহাবায়ে কেরাম কিভাবে কুরবান করেছেন? এক মহিলা, আনসারী মহিলা, উহুদের দিন যুদ্ধের মধ্যে ওনার পরিবারের 3 জন সদস্য, ওনার বাবা, ওনার ভাই এবং ওনার স্বামী শাহাদাত বরণ করেছে। এদিকে চারদিকে গুজব রটে গেল আমার নবীকেও শহীদ করে দেওয়া হয়েছে। উহুদের দিন এমন একটা গুজব ছড়িয়ে গিয়েছিল যে কাফেররা আমার নবীকেও শহীদ করে দিয়েছে। ওই মহিলা যুদ্ধের ময়দানে আসলেন। فقالت ما فعل رسول الله, নিজের বাবার কথা জিজ্ঞেস করেন নাই, নিজের ভাই নিজের স্বামীর কথা জিজ্ঞেস করেন নাই। প্রথম প্রশ্ন করলেন আমাকে খবর দাও আমার রাসূলের কি অবস্থা, আমাকে খবর দাও আমার রাসূলের কি অবস্থা। তোমাকে বলা হলো বলো খাইরান ওয়া বিহামদিল্লাহ কামা তুহিব্বি, বল আলহামদুলিল্লাহ। আমার নবী তুমি যেমনে থাকাটা মহব্বত করো, আমার নবী যেমনে থাকলে তুমি খুশি হবে, আমার নবী সেই হালতের মধ্যেই আছে। ওই মহিলা বলছেন আরিনিহি হাত্তা আনজুরা ইলাই, বলে না আমাকে আমার নবীকে দেখাও, আমি দেখবো। ফালাম্মা রাআতহু, এরপর সে যখন নবীকে দেখলো, ক্বালাত, সে কি বললো? বলে কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, বলে ওগো আমার হাবিব, আমার স্বামী মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমার উপর অসংখ্য মুসিবত। আপনি নবীকে সুস্থ দেখার পরে কোন মুসিবত আমার কাছে মুসিবতই মনে হচ্ছে না। পুরো পরিবার কুরবান, তারপরে বলছে এগুলো কোনো মুসিবত নয়, আপনি হাবিব সুস্থতার মধ্যে আছেন, এটা দেখার পরে আর কোনো মুসিবত মনেই হচ্ছে না। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান।
আরেকটা বর্ণনার মধ্যে শিফা শরীফের মধ্যে আসছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবে সাকরাতের মুহূর্ত ওনার স্ত্রী আফসোস করছে ওয়াহুজনা বলাই হাই কি টেনশন আমার হাজবেন্ডের এই অবস্থা তখন হযরত বিলাল আমার নবীর মুয়াজ্জিন কি জবাব দিচ্ছেন শুনে বলে বাবা তিনি বলছেন ও কত আনন্দ স্ত্রী বলছেন দুঃখ তিনি বলছেন আনন্দ কিসের আনন্দ তিনি বলছেন ফাদাল আলকা আল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিসবা বলে হাই তুমি কেন আফসোস করছো আমি বেলাল তো বড় আনন্দের মধ্যে আছি আগামী কাল কবরের মধ্যে আমার সাথে আমার নবীর দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ মৃত্যুকে পরোয়া করেন নাই বলে মৃত্যু কিছু না কেন কারণ ঈমানদারের মত নবীর দিদারের জন্য সুবহানাল্লাহ সেখানে আল্লাহর ওলিদেরকে আমরা মৃত্যু বলি না বলে উরুস কেন বলে বর যেমন কনের সাথে মিলন হয় দেখা হয় বর যেমন কনের সাথে দেখা হয় উরুস মানে হচ্ছে বরযাত্রীর দেখা সাক্ষাৎ এগুলোকে বলে উরুস একই ভাবে ঈমানদার যখন ইন্তেকাল করে তার জন্য সেটা বরযাত্রীর দিন বর যেমন আনন্দিত হয় ঈমানদারের মৃত্যু ঈমানদারের জন্য আনন্দ বলে কেন বলে কারণ কবরে গেলে আমার নবীর দিদার নসিব হবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই মহব্বত সেই ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচার এবং কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন